একটা মানুষ তোমার জীবন থেকে চলে গেছে, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার মাথা থেকে কেন বেরোচ্ছে না? আসলেই কি তুমি তাকে মিস করছো, না তার সাথে কাটানো কিছু অনুভূতিকে তুমি মিস করছো? বন্ধু, আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তার কারণ শেষে আমি বলবো যে ধীরে ধীরে কিভাবে এই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে তুমি বেরিয়ে আসতে পারো। আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না। এবার শেষে যেটা আমি বলেছিলাম যে কিভাবে সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে নিজেকে বার করে আনা যায়, তো মন দিয়ে দেখো। তো প্রথম যেটা কারণ, পার্ট 1 বন্ধু, তুমি মানুষটাকে নয় তার ফিলিংসটাকে মিস করছো। কেমন? সেই মানুষটার সাথে তোমার একটা ডেলি রুটিন ছিল, কথা বলা, হয়তো সকালে কথা বলতে, দুপুরে কথা বলতে, কিংবা রাতে কথা বলতে। এই যে একটা রুটিন, তার জন্য অপেক্ষা করা, এই যে তার জন্য বসে বসে অপেক্ষা করতে তুমি, সে কখন ফোন করবে, তার কেয়ার করা, সে যেভাবে তোমাকে কেয়ার করতো, তার সেই পার্টিকুলার অনুভূতিগুলো, মানে অপেক্ষা করা, তারপরে কেয়ার করা, তার সাথে কথা বলা, এই ডেলি রুটিনটাকে কিন্তু বন্ধু তুমি মিস করছো, মানুষটাকে নয়। মানুষটা চলে গেছে তোমাকে ছেড়ে, কিন্তু এই রুটিনগুলো যে তোমার ব্রেন অভ্যাস তৈরি করে নিয়েছে বন্ধু, ওগুলোকেই কিন্তু তুমি মিস করছো। এবার পার্ট 2 বন্ধু, ব্রেনের হ্যাবিট। কিরকম? ব্রেনের কিছু হ্যাবিট লুপ থাকে। প্রতিদিন ভেবে ব্রেন একটা, তুমি প্রতিদিন যখন তার সাথে কথা বলছো, তার কথা ভাবছো, তাকে নিয়ে চিন্তা করছো, তখন তোমার ব্রেন একটা হ্যাবিট লুপ তৈরি করে বন্ধু, এবং সেটাই বারবার ট্রিগার করে তোমার ব্রেনকে সেই মানুষটার কথা তোমার সামনে নিয়ে আসতে, সেই মানুষটার ভাবনা তোমার সামনে নিয়ে আসতে। এটা একটা হ্যাবিট বলতে পারো, এটা একটা ব্রেনের অভ্যাস। পার্ট 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইফ তোমাকে আটকে রেখেছে। হোয়াট ইফ মানে কি বন্ধু? যদি সে আসে, তোমার মনের মধ্যে একটা মানে কিউরিসিটি, যদি সে আবার ফিরে আসে, যদি আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার মনের মধ্যে বারবার আসে, এটাকে বলে হোয়াট ইফ। এর জন্য তুমি তোমার যে রিলেশন, সেই রিলেশনের ক্লোজার কিন্তু বন্ধু তুমি পাচ্ছ না। তার কারণ তুমি মনে করছো যদি সে ফিরে আসে, যদি আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়, এই হোয়াট ইফ জায়গাটা তোমার মনের মধ্যে রয়েছে, তোমার ব্রেনের মধ্যে রয়েছে বলে তুমি কিন্তু ক্লোজার দিতে পারছো না এই রিলেশনকে। এরপরে পার্ট 4 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু, আমরা যখন আমাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসি, অনেক দিন হওয়ার পরে আমরা কিন্তু সেই সম্পর্কের খারাপ দিকগুলো মনে রাখি না। একটা কথা মনে করবে, তোমার সাথে হয়তো কোনো মানুষের 2 বছর 3 বছর রিলেশন ছিল, কিন্তু তার মধ্যে অনেক খারাপ অভিজ্ঞতাও হয়তো তোমার হয়েছে, কিন্তু যখন তোমাদের রিলেশন শেষ হয়ে যাবে, তোমার ব্রেন সেই খারাপ জায়গাগুলোকে তুলে আনবে না, তার ভালো জায়গাগুলোকে তোমার সামনে তুলে আনবে।
তার সাথে কাটানো খুব সুন্দর মুহূর্তগুলো তোমার মনে পড়বে। এই যে ভালো স্মৃতি, এই ভালো স্মৃতিগুলোই কিন্তু বন্ধু তোমাকে ভুলতে দিচ্ছে না সেই মানুষটাকে, এবং যার জন্য বারবার তোমার কাছে সেই মানুষটার কথা, সেই মানুষটার মুখ, তার নাম কিন্তু বন্ধু তুমি মনে করছো। এবার আসল পয়েন্টে আসি যে কিভাবে তুমি মুভ অন করবে, কিভাবে এর থেকে বেরিয়ে যাওয়া যায়। বন্ধু একটা কথা মনে রাখবে, ইটস ডিফিকাল্ট, এটা বেরোনো ঠিক। যখন এই হ্যাবিটগুলো তোমার মধ্যে চলে আসে তখন সেখান থেকে বার হওয়া অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। অবশ্যই তুমি বেরোতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, কিছু স্টেপ ফলো করতে হবে বন্ধু। নাম্বার 1, পুরনো চার্ট, পুরনো ছবি, পুরনো মেসেজ এইগুলো দেখা বন্ধ করে দাও। যদি বন্ধ না করতে পারো কমিয়ে দাও। হয়তো দেখো সপ্তাহে 1 দিন দেখো, কিংবা মাসে 2 দিন দেখো, এইরকমভাবে কমিয়ে দাও। বারবার তার মেসেজ, তার পুরনো ছবি এগুলো দেখার দরকার নেই। নাম্বার 2 বন্ধু, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, নিজের একটা ডেইলি রুটিন তৈরি করো, মানে চেঞ্জ করে দাও। এতদিন তুমি যে রুটিনে গেছো সেই রুটিনটা চেঞ্জ করে দাও, পুরোপুরি চেঞ্জ করে দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তুমি একটা নতুন রুটিন বানাও ডেইলি, এবং সেইভাবে তুমি কাজ করো। নাম্বার 3 বন্ধু, ইমোশনকে অ্যাকসেপ্ট করে নাও। কিরকম, যে সে আর তোমার কাছে আসবে না, সে ছেড়ে দিয়েছে তোমাকে, তোমাদের সাথে দুজনের সম্পর্ক শেষ হয়ে গেছে, এটাকে বুঝে নাও, এটাকে অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, যে সেই মানুষটার সঙ্গে আমার আর সম্পর্ক নেই, এটা একটা এক্সপেরিয়েন্স আর কি, মানে অভিজ্ঞতা। এটাকে অভিজ্ঞতা মনে করে নিজেকে অ্যাকসেপ্ট করো, নিজের মনকে অ্যাকসেপ্ট করাও। নিজের বন্ধু, নিজের কাজ, নিজের শখ এইগুলোর উপরে জোর দাও, এইগুলো নিয়ে কাজ করো। একটা কথা মনে রাখবে বন্ধু, কাউকে ভুলে যাওয়া মানে তার স্মৃতি মুছে যাওয়া নয়, কিন্তু যখন সেই স্মৃতি তোমার জীবনটাকে কন্ট্রোল করে তখন কিন্তু সেই স্মৃতিটাকে মুছে ফেলাটাই আমাদের সবথেকে বড় দরকার। তবে সর্বশেষ যে একটা কথা বলি, জাস্ট এটা মনে করো, তার সাথে কাটানো তোমাদের সম্পর্ক এটা একটা তোমার কাছে অভিজ্ঞতা। সেটা হতে পারে খারাপ, হতে পারে ভালো, কিন্তু এটা জাস্ট একটা অভিজ্ঞতা ছাড়াই আর কিছু নয়। নিজের জীবনে ভালোবাসা হচ্ছে একটা অধ্যায়, বাকি জীবনটা পুরো নয়। ওই অধ্যায়টা ছেড়ে দিয়ে তুমি বাকি অধ্যায়গুলোর ওপরে বন্ধু কাজ করো, তুমি ভুলতে পারবে, তুমি ভালো থাকবে। তো আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।